হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য রকম। আর তোমরা ভাবছো এত লাইট জ্বলছে কি হচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো না। তো যাই হোক, দেখো আমরা বেরিয়েছি এখন বেড়াতে। আর এই যে চাল ভাজার প্যাকেট আর একটা লজেন্স বাস্তব 2 মিনিট যেতে না যেতেই দিয়েছে। আর এখানে আমি গান চুজ করছি, কোন গানটা শুনবো, ফোনটা দিয়েছে। আর এই দেখো বাস তো আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড় বেড়াতে। আর আমাদের বাস ছেড়েছে 10টা, আর আমরা হচ্ছি সবে শেষে বাসে উঠেছি, কারণ আমাদের জন্যই ওয়েট করছিল। সবাই বসে পড়েছে, আমাদের যেতে দেরি হয়েছিল। আর গিয়ে দেখলাম সবাই বসে আছে, আর 2-1 জন যারা ছবি তুলতে ভালোবাসে তারা বাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। দেখো এই যে হসপিটালের কাছে এসেছি। এটা কোন হসপিটাল আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে বর্ধমানের এই সাইডে। আর এই যে এখন বাজে হচ্ছে রাত 2টো, আর যেহেতু বাসটা দাঁড়িয়েছে এই কারণেই আমরা একটা রোল আর চিপসের প্যাকেট নিয়েছিলাম খাওয়ার জন্য। এতটা রাত্রে জানি খাওয়া ভালো না, কিন্তু এই যে দরজাটা খোলা আছে, এখান দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছিলো, যেহেতু দোকানের সামনে। আর সবাই যেহেতু কিনতে বেরিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ অনেকে বাইরে বেরিয়েছে কিছু খাবার কিনতে, খাচ্ছিল। এই সময়ে ভাবলাম যে একটু খাওয়াই যায়, তাই আমাদেরও 2টো রোল নিয়ে আসা হলো, খাচ্ছিলাম। আর এখানে এই দেখো সোনাই ঘুমোচ্ছে, ও খায়নি। এই যে একটা চিপস, এটা আমি একটু খেলাম, 2টো, একটা সোনাইয়ের একটা সুইটির, আর আমি একটু খেলাম। সোনাই ঘুমোচ্ছিল, কিন্তু ঘুম মানে একটা একটা করে মুখে দিচ্ছিলাম, খাচ্ছিল, তারপরেই ঘুমটা ভেঙে গেল, উঠে পড়েছিল। আর ফাইনালি দেখো 5টা 17 আমরা কিন্তু এখানে চলে এসেছি অযোধ্যা পাহাড়ে। এখানে দেখো কয়েকটা বাস আছে, আর খানিকক্ষণ পরে মানে তোমরাই দেখতে পাবে, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই দেখো একটা একটা করে কিন্তু বাস ঢুকে পুরো মাঠটা ভর্তি হয়ে গেল। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একটা বাস ঢুকছে তারপরই আর একটা বাস, এরকম মানে অনবরত বাস মানে একটার পর একটা ঢুকছে। আর এই যে এখনও কিন্তু মানে সূর্যের আলোটা এখানে কিন্তু এখনও কিন্তু আসেনি, অনেক লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ অন্ধকার আশপাশটা। আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, দেখো এই দেখো আবার একটা বাস ঢুকছে। আর এই যে এই সাইডে এটা হচ্ছে জল, মানে মুখ টুক ধোয়ার জন্য আর কি কল। আর একটা বাস ঢুকছে, আর তার পাশের সিটটাই কিন্তু রেখে দিচ্ছে। এটা হচ্ছে টয়লেট, তোমার একটাই কিন্তু, এখানে কিন্তু পায়খানা বাথরুম কিন্তু এই একটাই আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর তারপর দাঁত টাঁত মেজে দেখো চা দিয়ে দিয়েছে, 2টো বিস্কিট আর চা। কী করছি না করছি, কী খেলাম, কোথায় ঘুরলাম, সবটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদের ভিডিওটা দেখতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এই দেখো একটা একটা করে বাস ঢুকছে, আর যে যার সামনের কিন্তু মানে বাসের পরেই এখানে নিয়মটাই এটা, মানে যে যার বাস থাকবে তার পাশেই কিন্তু সিট আটকাবে। এই যে এখানে হচ্ছে পাউরুটি, কলা, মিষ্টি, তারপরে আর কি দিয়েছিল, এরকম কিছু আর কি টিফিন দিয়েছিল, মানে চা বিস্কুট দেওয়ার পর। আর এখানে দেখো রান্না হচ্ছে, আলুর দম মুড়ি হচ্ছে, আলুর দম মুড়ি খাওয়া হবে, তারপর আবার দুপুরের খাবার আছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো দেখতেই পাচ্ছ, ওই হচ্ছে এটা পায়খানা বাথরুম, আর এইটা বড় মাঠ। আর বাসের পরই এক একটা যে যার বাসের মানে পলিথিন তিরপল যাকে বলে এনেছে, রুম মানে জায়গাটা আটকানোর জন্য। এই যে এইটা দেখো পায়খানা বাথরুম, এইখানে কিন্তু এটাই অযোধ্যা পাহাড়ে, এইটা ছাড়া কিন্তু আর নেই। আর একজনের 10 টাকা করে, যতবারই যাও না কেন মানে তোমাকে 10 টাকা দিয়ে যেতে হবে। আর এই দেখো আশপাশে মানে প্রত্যেকটা বাসের সাইডে সাইডে পলিথিন পেতে মানে ওখানে খাবার তৈরি হচ্ছে, কেউ বসতে চাইলে বসবে। আর টুকিটাকি এখন দোকান বসেছে, কিন্তু সকালের দিকে এখানে খুব একটা দোকান বসে না, যত দোকান বেশি মেলা ভিড় হয় বিকেলবেলা, মানে বিকেলবেলাটা 4টের সময় এরকম, তখন দোকান খুলে ফেলে। এই দেখো যে যার বাসের সামনে কিন্তু সে তার মানে রান্না বসিয়ে দিয়েছে, নানান রকমের রান্না, কে মুড়ি তরকারি হচ্ছে, কার লুচি তরকারি, মানে কারো রাইস ভাত, কারো মাংসর ঝোল ভাত, এরকম আর কি খাবার, যাদের যেরকম রান্না আর যাদের যেরকম টিফিন। তাদেরকে বলা হচ্ছে যে বাসগুলো ঢুকছে, বাসগুলো পার্কিং করার ব্যবস্থা করো। দেখতেই পাচ্ছ সাইডগুলো ঘুরছি এখন। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, যখন নামি পুরো আমার পাগুলো কাঁপছিল, কারণ আমি লেগিংস পরেছিলাম, পাতলা জিনিস, আর মোটা জিনিস পরলে ঠিক ছিল। তো যাই হোক, এখানে দেখো ফোন চার্জ দেওয়ার, আর চার্জ দেওয়ার হচ্ছে তোমার এখন একটা ফোনের সাথে একটা কুপন দেবে, আর তোমাকে একটা কুপন দেবে মানে টিকিট। তো টিকিটটা তোমাকে দেখাতে হবে, তারপর তোমার ফোনটা তোমাকে দেবে, তা নাহলে কিন্তু তোমার ফোন তোমাকে দেবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, এটাই আমাকে বললো।
যে এইটা আনছি। আচ্ছা ঠিক আছে, যদি ফোনটা কুপন টিকিটটা যদি হারিয়ে যায় তাহলে কী হবে বলছে, তাহলে ফোন দেবো আনছি, তাহলে আমি যদি লকটা খুলে ফটো দেখালে তোমরা তো বুঝতে পারবে। বলছে না, ফোন দেওয়া যাবে না। তো বাবা আমি তো গিয়ে আগে মানে ভয়ে আগে ওই মানে এটার ছবিটা তুলে নিয়েছি, বাই চান্স যদি হারিয়ে যায় তাহলে ফোনটা পাবো না, এই কারণেই। আর ফোন আমি গিয়ে চার্জে দিয়েছিলাম, 20 টাকা করে চার্জার নিচ্ছে। তোমরা যারা জানো না তারা অনেকে হয়তো ভিডিওটা থেকে মানে জানতে পারবে, যারা মানে একদিনের জন্য যাও। এই যে এখানে দেখো মানে টুকিটাকি হালকা দোকান বসেছে। আর আমরা যাচ্ছি এখন এই মানে চাটা খেয়ে আর টিফিনটা খেয়ে এইদিকে বেরিয়েছি। এই যে লহরিয়া মন্দিরের দিকে, শিব মন্দির। এই যে লহরিয়া মন্দির দেখো, এখানটা খুব সুন্দর, মানে একটা সকালে একটা কি শান্তির জায়গা, খুব ভালো লাগবে। যারা গেছো তারা দেখবে এই দিকটা, সাইডটা ঘুরবে। আর এমনিতে তোমাদের মানে ঘোরানোর জন্য তো মানে বাইক, 4 চাকা এগুলো তো আছেই, তোমরা ঘুরতে পারবে। আর মানে যেখানে বাস দাঁড়াচ্ছে তার অপোজিটে উল্টো দিকে দেখবে এই লহরিয়া মন্দিরটা আছে। এই যে দেখো এখানে তোমরা ঘুরে দেখে নেবে। এই যে এখানে ঠাকুরমশাই এখানে মানে ঠাকুর বেদি ধুয়ে আর কি পুজো করছে। এই যে সকালবেলা দেখো, দেখতেই পাচ্ছ চারপাশটা, আর অনেকটা বড় কিন্তু জায়গাটা। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু পুজোর সময় মানে এ করার জায়গাও আছে। এই যে আশপাশের দোকানগুলো দেখো এদিকে। এটা কিন্তু একদম সকালবেলা, এখন 9টা বাজে সকালবেলা। দেখো এই যে এখনও কিন্তু ঠান্ডা, চারিদিকে কুয়াশার, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো দেখো আমরা ওখান থেকে ঘুরে এসে মানে পকোড়া আর আলুর দম মুড়ি খাচ্ছি। আর অনেকে নিচেটাতে বসেই খেয়েছি, আমরা নিচেটাই খাইনি। আমি সুইটি সোনাই আমরা বাসে বসেই খেয়েছি। এই যে খাওয়ার পর দেখো আমরা এদিকে চলে এসেছি হচ্ছে মানে ঘোরার জন্য। এখানে কি কি ঘোরার আছে, এই যে আমরা দেখো টিকিট কেটে নিয়েছি এখান থেকে 1000, 1200, 1900 মানে নানান রকমের আছে। আমরা যেহেতু 10 জন যাবো বলে কেটেছি, আর এখন আমরা 10 জনেরই মানে লোক পাচ্ছি না আর কি। যারা যেত তারা টিকিট কেটে নিয়েছে, আর আমাদের আগে খোঁজা হয়নি। আর এখানে কিন্তু টিকিট কাটা হয়ে গেলে সেই সময়ের মানে একটা সময় দেবে, সেই সময়ের মধ্যে ঢুকতে হবে। যা তোমরা যদি না বেরোতে পারো তাহলে লসটা তোমাদের হবে, মানে ওরা ঠিক সময় তোমাকে এই জায়গায় ঢুকিয়ে দেবে। তো যাই হোক দেখো আমরা 20 মিনিট খোঁজার পর যাই হোক পেয়েছি। তো 10 জন হয়েছে। এই যে এখানে কিন্তু টিকিটটা নিয়ে নেবে, এই যে গেটের মানে এখানে লহরিয়া যে তুমি যেই অযোধ্যা পাহাড়ে এসছো, এখানটা গেটটা বেরোনোর সময়তেই কিন্তু তোমার টিকিটটা নিয়ে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা সাইড সিনগুলো দেখার জন্য মানে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, তোমাকে বুকিং করে যেতে হবে। এই যে বুক আমাদের করা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি সাইডগুলো দেখার জন্য। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখানে অনেক গাড়ি আছে, এমনকি বাইকও আছে মানে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বাইকে গেলে 2 থেকে 3 জন যাবে, কিন্তু 3 জনের বেশি যেতে পারবে না। আর 4 চাকা হলে অনেক সবাই যেতে পারবে। তো দেখো এই যে, আর দিনের বেলা এত গরম, এত গরম মানে ধারণা করতে পারবে না, এত গরম। বাসের মধ্যে আমাদের তো মানে কি বলবো, প্রচণ্ড গরম করছিল, চারিদিকে পাথরের প্রচণ্ড গরম। আর তেমন সকালে আর বিকেলে তেমন ঠান্ডা। তো যাই হোক দেখো এখানে কত বাঁদর আছে, ছোট্ট ছোট বাঁদর। আর বাঁদরগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই দেখো সাইডগুলো। আর সোনাই তো বলছে নাও না নাও, তুমি ভিডিও করছো, আমার ফোন কেড়ে নিক। আমারও ভয় লাগছিলো যে ফোনটা কেড়ে নেবে, কিন্তু ফোন তো নিজের ব্যালেন্সে ধরতে হয়, তাই না? তো যাই হোক এখানে দেখো অনেক সবাই কিন্তু বিস্কিট দিচ্ছিল বাঁদরগুলোকে। আর বাঁদরগুলো খুব ছোট্ট ছোট্ট। তো দেখেছো, আবার দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর এই সাইডে যে ড্রেনগুলো করা আছে এগুলো ঝর্নার জল যায়, এই কারণেই করা আছে। আর জায়গাটা খুব খুব সুন্দর, দেখো জায়গাটা। আর আমরা এখন অনেক কিছু দেখব। আর এই যেহেতু ফার্স্ট এলাম এই কারণেই। তবে ফার্স্ট এলাম কি লাস্ট এলাম সেটা নয়, কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি কোথায় কি দেখার আছে। আর সেই মতোই ড্রাইভারকে বলা হয়েছে যে যেখানে যেখানে কিন্তু দেখার আছে সেখানে কিন্তু অবশ্যই দাঁড়াবেন।
তো যাই হোক, এখানে মানে অনেক জায়গা আছে যেখানে সবাই ছবি তুলছে, আর এই জায়গাটা তো খুব খুব সুন্দর, মানে একটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবিও তুলেছিলাম। অনেকে হয়তো শর্টস ভিডিওই দেখে নিয়েছো। আর সবাই জানো যে ব্লগ এডিট করতে একটু দেরি হয়, কারণ এক জায়গা থেকে ঘুরে এসে সঙ্গে সঙ্গে করা সম্ভব নয়। তবে হ্যাঁ, যারা কিন্তু ব্লগার, যারা কিন্তু কন্টিনিউ মানে ভিডিও ব্লগ পোস্ট করে, তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এখানে দেখো, এখানেও কিন্তু আমরা চলে এসেছি আর একটা মন্দিরে। আর ড্রাইভারদের তো ওরা তো জানে, ওদের কাজ হচ্ছে এখানেই মানে প্রত্যেকটা কোন কোন জায়গায় নামতে হবে সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়া, দিয়ে তারপর আবার মানে আর একটা অন্য জায়গায়। আর এখানে কিন্তু আমি চিন্তা ভাবনা করছিলাম যে এখানে কিসে করে সবাই যাতায়াত করে। এখানে কিন্তু ওই যে বাসটা তোমরা দেখতে পেলে, ওই বাসটা করে কিন্তু এখানে সবাই যাতায়াত করে। আর এখানের ঘরগুলো দেখো, মাটির ঘর, কিন্তু সাথে কত সুন্দর করে ডিজাইন করা আছে, ছবি আঁকা আছে। তো এইটা খুব সুন্দর লাগলো। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এখানে মানে মানুষরা এখানে যাতায়াত করে এই লোকাল বাসে করে। এটা কিন্তু লোকাল বাস। আমি প্রথমে বুঝতে পারি না, আমি ভাবছি এখানে হয়তো বেড়াতে এসে, তারপরে দেখলাম না, বাসটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এখানে দেখো আমরা আবার ঝর্ণা দেখতে মানে চলে এসেছি ঝর্ণা দেখার জন্য। আর এই গাছের পাতাটা কত কিউট লাগছে। তো চলো, আমি আস্তে আস্তে যাচ্ছি। আর এই দেখো, দেখেছো কত সুন্দর। আর এই মানে বাঁশগুলো সাইডগুলো ঘিরে দিয়েছে সবুজ কালার দিয়ে, ওই জন্য দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো ঝর্ণার জল আসছে, দেখো কত বড়, কত সুন্দর ঝর্ণা। আর ঝর্ণা দেখতে আমার কিন্তু খুব সুন্দর লাগে। নামতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উঠতে খুব কষ্ট হয়। তো এখানে দেখো একজন গান করছে, কত সুন্দর, তোমরা শোনো। সত্যি গানটা খুব সুন্দর করছিল, আর সুরটা কিন্তু খুব সুন্দর ছিল। আমি কিন্তু দাঁড়িয়ে শুনছিলাম, তাও তোমাদেরকে একটু শোনালাম। তো যাই হোক, দেখো এখানে দেখো, আমি ঝর্ণার কাছে চলে এসেছি। আর আর নিচে নামলে আরও অনেকটা নামতে হবে, তবে ঝর্ণাটাকে দেখতে আরও সুন্দর লাগবে। নিচে থেকে মানে ওপর দিক পর্যন্ত কত সুন্দর না দেখতে লাগবে। কিন্তু অনেকে নিচে নেমেছে, অনেকে নিচে নামেনি। আর আমি তো একদম নিচে পর্যন্ত যাইনি, কারণ কেন জানো, নামা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওঠাটা তাড়াতাড়ি হবে না। তো দেখো, এই যে আমরা কিন্তু আবার মানে গাড়ি চেপে পড়েছি। আর অনেক অনেক জায়গায় মানে ভিডিও করেছি, এবার কিছু করেছি ব্লগের জন্য, আর কিছু করেছি শর্টসের জন্য, তাই সম্পূর্ণ সেই ভিডিওগুলো নিতে পারলাম না। আর এখানে দেখো আমরা এসে কিন্তু এ দেখো খাবার মানে খাওয়াচ্ছে। এখানে হচ্ছে ভাত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আর সরি বাঁধাকপির তরকারিটা বলতে ভুলে গেছি, আর মিষ্টি। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া আমরা কিন্তু 1:30টার মধ্যে কিন্তু খেয়ে নিয়েছিলাম, মানে একটা 10-15-এর মধ্যে খাওয়া কমপ্লিট। আর 4টের সময় দেখো এইগুলো আমরা কেনাকাটা করেছি, বেশি করিনি, এগুলো 3টে নিয়েছি। মানে আমার বরেরা হচ্ছে 2 ভাই, 2জনের জন্য, আর একটা ননদ, মানে আমাদেরই 3জনের জন্য 3টে নিয়েছি। আর কয়েকটা চাবির রিং নিয়েছি, আদার্স কিচ্ছু নিইনি। কারণ যেখানেই যায় না, যেখানে যায় কোনো জায়গায় ছোটোখাটো হলেও জিনিস একটা নিয়ে আসি, স্মৃতি থেকে যায়, কারণ সব সময় তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আর কি বলবো, মানুষের জীবনেই আছি, এই নেই, যতদিন যেতে পারছি ততদিন কিছু কিছু জায়গা ঘুরে নিই। তো দেখো, এই যে আমি কিন্তু কানের খুলে ফেলেছি, কারণ আমার কানে যেন প্রচণ্ড ব্যথা হচ্ছে, কানের পরে আমার একদম ভালো লাগছে না, তাই কানেরটা খুলে ফেলেছি। আর এখন বিকেলবেলা, দেখতেই পাচ্ছ এই যে প্রচণ্ড ভিড় হয়েছে, আর মানুষ কেনাকাটা করছে। বাস ছেড়ে দিয়েছে, চলো টাটা। চলো তোমাদেরকে একটা গান শোনাই, বাসে একদম গান গাইছে, শোনো গান। গান করছে আর গান জমিয়ে দিয়েছে গান। যাই হোক, গান তোমরা শুনেছো। তো বাস এখানে ছেড়ে দিয়েছে, দেখো এখনও কিন্তু মানে দোকানগুলো খোলা আছে। জানি না, আমার মনে হয় এখানে দোকান বন্ধ হয়ে যায়, কারণ 5টা বাজলে এখানে কিন্তু বলে দিচ্ছে যে আস্তে আস্তে এবার বাস তোমরা আস্তে আস্তে মানে চলে যাওয়ার জন্য বলছে। এখানে কিন্তু লাস্ট 5টা পর্যন্তই টাইম, কিন্তু আমাদের বাস ছেড়েছিল 6:30, কিন্তু আস্তে আস্তে অনেক বাস খালি হয়ে গেছে, যেগুলো হয়তো তোমাদেরকে দেখিয়েছি, দেখাইনি।
অনেক কষ্ট মানে সহ্য করার পর ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। আর অনেক কষ্ট হয়েছিল 6:30 থেকে মানে পা ঝুলিয়ে বসে থাকা। আর আমরা বাড়ি এসেছি তখন কটা বাজে, 3:30 কি 3টে এরকম, 3:30ই বাজে। তো যাই হোক শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো এত সব মানে সোয়েটার, জামা কাপড়, টুপি সব কিছু রেখে দেওয়া হয়েছে। আর এই যে এখানে খেতে দিয়ে আমরা বিস্কিট নিয়ে গেছিলাম। আর এখানে মানে 4 জন গিয়েছিলাম, 4টে লেবু দিয়েছিল। আর ওখানে কি কেনাকাটা করলাম, হ্যাঁ এই ব্যাগটা শুধুই কিনেছি। আর যেগুলো কিনেছি সব কিন্তু এই ব্যাগের মধ্যেই আছে। ব্যাগের মধ্যে কি আছে, 2টো পুতুল আছে সুইটির সোনাইয়ের। আর এইগুলো তো তোমাদেরকে ওখানেই দেখিয়েছি। মানে পেন টেন টুকিটাকি এটা ওটা রাখাও যাবে। আর মানে কোনো কিছু চাবি রিং টিং ঝুলিয়ে রাখা যাবে। এগুলো দেখেছিলাম আমি অনলাইনে। আর যাই হোক এটা এনেছি কিন্তু আমার জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো দেখো চাবির রিংগুলো, এই যে তোমাদেরকে দেখাইনি, চাবির রিংগুলোই দেখানো বাকি ছিল। তো যাই হোক চাবির রিং। আর তো তোমরা দেখতেই পেলে আজকের ভিডিও কি কি ছিল। আর অযোধ্যা পাহাড় থেকে কোথাও কোথাও ঘুরলাম, কি কিনলাম তোমাদের সবটাই দেখালাম। কটা ওইগুলো কিনেছি যেগুলো দেয়ালের মধ্যে আটকানো হবে, টুকিটাকি কিছু রাখাও যাবে। আর এই হচ্ছে চাবির রিং, এগুলো একটা একটা করে গিফট করা হবে। তো যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু স্মৃতি নিয়ে আসি। আর নিয়ে আসাটাও ভালো, কারণ থাকবে, দেখতে পারবো যে এই জিনিসটা ওখান থেকে এনেছিলাম। আমাদের এতটা কষ্ট হতো না, হয়েছে শুধু বাসের জন্য, কারণ বাসটা যে ঘুমানোর সময় যে সিটটাকে একটু হেলিয়ে দেবো সেটা ছিল না। এই কারণেই অনেকটা মানে কষ্ট হয়েছে, পাগুলো ফুলে গেছে। এটা বাসটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক থাকতো। আর এমনিতে তো কোমরটা লাগে, আর এমনি সারা রাত জার্নি করার পর তো হবেই। আর এখন তো বাজে 11টা, কারণ আমরা ফিরেছি 3টে 3:30 সময় ওখানে নেমেছি, আবার ওখান থেকে টোটো করে বাড়ি এসেছি। তো সব কি বাড়ি এসে একটু মানে চেঞ্জ করে শুতে আর করতে বেজে গেছে প্রায় 4টে 4:30 এরকম। চলো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন অন্য কোনো ভিডিও কিংবা ব্লগ নিয়ে আবার আসবো।